উদ্দেশ্য হচ্ছে যে মানে আমি গতকাল একটা নিউজ দেখছি রাত্রেবেলা যে শামীম ভাইয়ের সাথে মানে শামীম ভাইয়ের নিয়ে একটা কন্ট্রোভার্সি চলতেছে, যেটা হচ্ছে যে তা মানে সে নাকি কার সাথে খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, আমি নামটা নিতে চাচ্ছি না, কজ আজকে ভাই এখন ভাইরালের যুগ। হ্যাঁ, আমি নামটা নিলে হয়তোবা মানে আমার মুখ থেকে যারা যারা শুনবেন আরও ভিডিওস দেখবেন, সো সে নায়িকা হয়ে যাবে। ভাই ভাই লাইফটা এত সহজ না, ঠিক আছে? একটা ছেলে জানে যে একটা মিডিয়াতে তার কতটুকু কষ্ট করা লাগে যে তার লাইফে সাকসেসফুল হইতে। শামীম ভাইয়ের মতো লোক মানে তার মতো এত স্ট্রেট ফরওয়ার্ড লোক আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। কারণ সে তার প্রেস ব্রিফিংয়ে যা যা বলছে একদম সত্য, 100% তার ব্যক্তিগত লাইফ নিয়ে বলছে। এখানে কোনো বানোয়াট অথবা কোনো স্ক্রিপ্টেড কথা তারা বলে নাই। সো তার ব্যক্তিগত লাইফ এটা, সে একদম স্ট্রেট ফরওয়ার্ড কাট, যে সে কাউকে ভালো লাগলেও সে মুখের সামনে বলে দেবে এবং কাউকে খারাপ লাগলেও সে মুখের সামনে বলবে, সে পিছনে কারো বলে না। সো তারে নিয়ে যে সমস্ত ব্লেমটা চলতেছে, হ্যাঁ আপা আপনি হয়তো বা একটু বেশি খাইছেন, এই লেগে বেশি তৈরি গেছে, তেঁতুলের টক খান তেমন যে জিনিসটা কেটে যাব। শুধু শুধু ভালো মানুষের ব্লেম দিয়েন না, বুঝেন নাই? ওই সস্তা ভাইরালিটি না কইরা নিজে কাজের উপরে মনোযোগ দেন, ভালো ভালো কাজ করেন। হ্যাঁ, মানুষের ওই যে কেরিয়ার নিয়ে খেলাধুলা কইরা তখন আপনি ভাইরাল হয়ে যাবেন, নায়িকা হয়ে যাবেন, এত সহজ না ভাই। নায়িকা হওয়ার মতো আপনার ভিতরে নাই, বুঝছেন আমার কথা? সো এই সমস্ত সমালোচনা থেকে বাদ দেন, মানুষের আগে চিনেন, তারপর মানুষরে বলেন। এই সমস্ত উল্টাপাল্টা কথা বললেন না ভাই, বুঝেন নাই? আর নাইলে আপনারাও মনে করেন যে সারা জীবন খাইতে হইব। আল্লাহ হাফেজ।